বিজেপির হয়ে প্রকাশ্যে এরা খবর করছে, বিজেপির মুখপাত্রের মতন কথা বলছে যে একজন মুসলমান নামধারী কলঙ্ক আপনি, মরে গেলে কবরে জায়গা পাবেন না আপনারা, মানুষ আপনাকে মাটি দিতে যাবে না, বলে দিলাম আপনাকে। মুসলমানদের কলঙ্ক আপনারা বলতে দিচ্ছেন, এটা কি ধরনের অভদ্রতামি? রোগীরা সহ্য করো আর বলবে যে আমি মুসলমান, আমাকে নোটিশ দেওয়া হয়েছে, আহা গো খুব কষ্ট হচ্ছে বুকে। শফিকুল্লাহ, আপনারা যেভাবে কাজ করছেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। দাড়ি দেখলে মাথায় টুপি দেখলে জিহাদি মনে হয়, গেরুয়া জঙ্গিদের মতন কথা বলেন। আপনি একজন মুসলমান, একজন বাঙালি ভারতীয় হিসেবে আপনি মুসলমানদেরকে আক্রমণ করেন। শুনুন, এটা আপনার 100% ভুল কথা যে আপনি প্রথমেই বললেন না যে আকরামুল বাগানী শাসকের পক্ষে, সোমনাথ বিশ্বাস শাসকের পক্ষে। সোমনাথ দা কি করে আমি বলতে পারবো না, তবে আকরামুল বাগানী শাসকের পক্ষে কথা বলে না, কারণ এসএসসি দুর্নীতি নিয়েও আকরামুল বাগানীর চ্যানেলে ইন্টারভিউ দেখতে পাবেন, ভিডিও দেখতে পাবেন। এবং প্রবীর দা, আমি আপনাকে বলছি, শফিকুল্লাহ যে প্রথমে শুরু করলেন যে তিনি যেটা যে বললেন যে তার জীবনের একটা জীবন যারা শেষ করতে চেয়েছিলেন তিনি তাদের রাজনৈতিকভাবে শেষ করতে চাইছেন। শফিকুল্লাহর কাছে আমার প্রশ্ন, বাংলার 11 কোটি মানুষ, আপনি ব্যক্তি শফিকুল ইসলাম বা আপনার পরিবারকে যারা শেষ করতে চেয়েছিল বা যারা আপনার উপর আক্রমণ করেছিল বা আপনার পরিবারকে জেলে দিয়েছিল, আপনার ছোট ছোট সন্তান, সে সময় আমরাও আপনাকে একজন নিরপেক্ষ সাংবাদিক হিসাবে জানতাম। তারপরে আপনি যে বিজেপির মুখপাত্র হয়ে গিয়ে যেভাবে আপনি এক প্রকার মির্জাফরের মতো কাজ করে চলেছেন, ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। যেভাবে প্রতিনিয়ত ইসলাম মুসলিম তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে এনে যেভাবে আপনি আপনার মিডিয়াতে কথা বলেন, এটা আপনার দেখতে পাই। বাবরি মসজিদ ভেঙে দিয়ে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিল যে আস্থার উপর ভিত্তি করে আমরা এই রায় দিচ্ছি, আপনি সেখানে আপনার 32টা দাঁত বের করে সেখানে গিয়ে আপনি রিপোর্টিং করেছিলেন আর বলেছিলেন যে দেখুন কত আনন্দে কত ভালো সব মিটে গেল। এবং আপনি আপনার একটা প্রতিবেদনে বলেছিলেন যে মুসলিমরা তো ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা, বারবার কেন গুজরাট দাঙ্গার কথা মুসলিমরা বলে, কেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের দাঙ্গার কথা বলে? শফিকুল দা, আপনি তো আপনার পরিবারের উপরে যে অত্যাচার হয়েছিল, আপনাকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছিল, আপনার ওই চুল দাড়ি বড় করে একেবারে ওই নরেন্দ্র মোদী লকডাউনের সময় যে একেবারে ওই ছদ্মবেশী সেজেছিল সেই চেহারা আপনার হয়েছিল। আপনিও তো ভুলে যেতে পারেন যে শাসক দল আপনার উপর যে অত্যাচার করেছে, অনাচার করেছে, অবিচার করেছে, আপনি ভুলে গিয়ে তো নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারেন। তাহলে আপনি যদি আপনার পরিবার এবং আপনার উপরও হওয়া অত্যাচার যদি আপনি ভুলতে না পারেন, তাহলে মুসলিমদেরকে কোন এতে আপনি বলেন যে মুসলিমরা তো ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা, মুসলিমরা ভুলে যাক, তারা মোদী অমিত শাহ বা বিজেপিকে আপন করে নিক, এমন একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য আপনি দিয়েছিলেন। শফিকুল্লাহ, আপনারা যেভাবে কাজ করছেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এটাও দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা মৃত্যুর পরে রোজিনা এবং আপনারা যেভাবে কাজ করছেন, প্রতিনিয়ত বাংলা বাঙালি বিরোধী, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী একটা রাজনৈতিক দল প্রকাশ্যে যারা দাড়ি ধরে বল জয় শ্রীরাম, এটা নিয়ে আপনার কোনো প্রতিবেদন নেই। আপনি বলছেন সাংবাদিক বা ইউটিউবার, সাংবাদিক হন ইউটিউবার হন, আপনি একজন ভালো মানুষ হন, যাই হন না কেন, আপনি সম্মানে আপনি আমার একজন দাদা। কিন্তু দুদিন পূর্বে আপনার ঘুটিয়ারি শরীফে তাল দিতে কিছু গেরুয়া জঙ্গি, তারা একজন মুসলিম ভাই, একজন ড্রাইভার, তাকে পিটিয়ে হত্যা করলো। আপনাদের এই নিয়ে কোনো প্রতিবেদন নয়, কোনো কথা নেই। আর এদিকে আমরা উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট বিজেপি শাসিত রাজ্যে প্রতিনিয়ত দেখছি বাঙালি আরো যদি ধর্মে মুসলিম হয় তাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা দেখেছি যে মালদার আপনার আমির শেখকে বাংলাদেশের ফেলে আসা হলো, এই নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন নেই। আপনারা সাংবাদিকতার কথা বলেন, আপনি বলছেন যে আপনি যে টাকা নিয়েছেন এর প্রমাণ দিন, কিসের? ওইভাবে কি প্রমাণ দেওয়া যায়? আপনি প্রমাণ দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা বলেন কয়লা চুরি করেছে বা বিভিন্ন চুরিতে অভিযুক্ত? আপনাদের কাছে প্রমাণ আছে? প্রমাণ থাকলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে নেই? এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। আর আপনি যে বলছেন না যে টাকা নেওয়ার কথা, শুনুন, এভাবে টাকা নেওয়া যায় না। আজকের এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটা এসছে, সেই প্রশ্নটা শুভেন্দু অধিকারী বলেছিল, আমার কাছে সেই প্রশ্নটা আছে। কে বলেছে? প্রমাণ নেই, মিলে গেছে। শুভেন্দু অধিকারীর হাতে যেটা ছিল আর এসএসসি যেটা এসছে। আক্রমণকে শেষ করতে দাও। হ্যাঁ, আক্রমণ বলো। যাই হোক, যে বিষয়ে আমি বলছিলাম, এরা রোজিনা একটু আগে বলছিল যে সাংবাদিকদের উপর অত্যাচার, বাংলায় সাংবাদিকদের। রোজিনা, তুমি কত খবর রাখো? ও আমাকে প্লিজ বলতে দেওয়া হোক, আমি অনেকক্ষণ চুপচাপ শুনছি। আমি বলি, সিদ্দিক কাপ্পান 2020 সালে হাতরাসে একটা দলিত বোন, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, গেরুয়া জঙ্গিগুলো জড়িত ছিল। সেই গেরুয়া জঙ্গি, তোমার কথা বলার সময় আমি কথা বলিনি, তোমার কথা বলার সময় আমি কথা বলিনি।
তোমার না, কথা বলার রোজিনা, সময় আমি কথা রোজিনা, বলিনি। আমি তোমার কথা রোজিনা, বলার সময় আমি রোজিনা কথা তো, বলিনি, বলতে দাও। রোজিনা, উত্তরপ্রদেশের লোক বলতে দাও। এসএসসি পরীক্ষা দিতে এসছে। আচ্ছা, সোমনাথ এবং রোজিনা, আমি সোমনাথ এবং রোজিনা দুজনকেই থামাবো। আমি সোমনাথ এবং রোজিনা বলতে দুজনকেই দিচ্ছেন, এটা থামাবো। কি ধরনের হ্যাঁ, অভদ্রতামি? আক্রমণ রোজিনা বলো। সহ্য করো। রোজিনা, তুমি যখন বলেছো আমি তোমার দিকে ভালো করে তাকাইও নি, বলছি তুমি উত্তর দিও অবশ্যই। তুমি বলছো সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, তুমি একটা মানুষকে ডাইরেক্ট চোর বলবে, বা কোনো সাংবাদিক একটা মানুষকে কোনো প্রুফ ছাড়া ডাইরেক্ট চোর বলবে বা বিভিন্ন অভিযোগ করবে, সে মানহানির একটা নোটিশ দিলে আর বলবে যে আমি মুসলমান, আমাকে নোটিশ দেওয়া হয়েছে, আহা গো খুব কষ্ট হচ্ছে বুকে। সিদ্দিক কাপ্পান মুসলমান ছিল, উত্তরপ্রদেশে হাথরাসের একজন দলিত বোনের খবর সংগ্রহ করতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ তাকে ইউএপিএ ধারা, দেশদ্রোহী ধারা দিয়ে 3-4 বছর জেলে রেখেছিল। রোজিনারা এই খবরগুলো দেখতে পায় না। রাজদীপ সারদোসাই, মৃণাল পান্ডে, জাফর আগা, বিনাল কে যোশী 2021 সালে কৃষক আন্দোলন কভার করতে গিয়ে তাদেরকে মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছিল। কবির পুরকাস্ত নিউজ ক্লিকের, তাকে 2023 সালে ইউএপিএ হয়েছিল। এই খবরগুলো এরা দেখতে পায় না, এরা বড় বড় কথা বলে। বিজেপির হয়ে প্রকাশ্যে এরা খবর করছে, বিজেপির মুখপাত্রের মতন কথা বলছে, আবার বলছে আমরা টাকা নিয়েছি। আর টাকা নিতে হয় নাকি ডাইরেক্ট? নেতা একটা ফোন করে কোথাও বলে দিলেই তো সব সুযোগ সুবিধা হয়ে যায়। এগুলো আবার কি ডাইরেক্ট আবার ইনডাইরেক্ট টাকা কি? আর যারা না, টাকা নেওয়ার অভিযোগ করছে, আমি আক্রমণকে এবার থামাবো। আমি সরাসরি যাব শফিকুলের কাছে। দেখো, শফিকুল, টাকা কে নিয়েছে কে নেয়নি এই প্রসঙ্গ আমি আর আসবই না, কারণ টাকা যে নেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে না, এর কোনো প্রমাণ কারোর কাছে নেই। কিন্তু একটা প্রশ্ন, যেটা আক্রমণের হয়ে আমি একটা প্রশ্ন করে নিচ্ছি। না, আকরামুলের কথা বলার আছে, বিরাট সত্যবাদী যুধিষ্ঠির টাইপের বললেন। আকরামুল বাগানি 21-এর ভোটের আগে বা ওইটাতে আমার নামে বলেছিলেন যাতে ফ্ল্যাট আছে। আকরামুল বাগানি প্রমাণ করুন, তাকে ভিডিও ক্লিপটা রাখা আছে। থাকতেই পারে ফ্ল্যাট, না থাকলে নেই। যদি ফ্ল্যাট থাকে তো আপনি বাড়িতে বসে বসে সাংবাদিকতা করেন শফিকুল্লাহ, বাড়িতে বসে সাংবাদিকতা হয় না। সাংবাদিকতা করতে গেলে ফিল্ডে যেতে হয়, সাংবাদিকতা করতে গেলে ফিল্ডে গিয়ে সাংবাদিকতা করতে হয়, বাড়িতে বসে সাংবাদিকতা হয় না এভাবে। আরে বাবা, সাংবাদিকতা করবো না, পাত্রটা ও শিখাবে না। আজব তো, এ কতদিন এসছে রে ভাই? আমার স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন। আমাকে 21-এর বলেছেন কলকাতায় আমার ফ্ল্যাট আছে, আছে দেখাতে পারবেন? আপনি বলেছিলেন আমাকে যে জিহাদি নাকি একটা বলেছিলেন, প্রমাণ দিতে পারবেন? আপনাদের কি মুসলমানদের মুখে দাড়ি দেখলে মাথায় টুপি দেখলে জিহাদি মনে হয়? গেরুয়া জঙ্গিদের মতন কথা বলেন? আপনি একজন মুসলমান, একজন বাঙালি ভারতীয় হিসেবে আপনি মুসলমানদেরকে আক্রমণ করেন? আপনি নিজে একজন মুসলমান নামধারী, কলঙ্ক। আপনি মরে গেলে কবরে জায়গা পাবেন না আপনারা, মানুষ আপনাকে মাটি দিতে যাবে না, বলে দিলাম আপনাকে। মুসলমানদের কলঙ্ক আপনারা। না, আমি যে কথা বলেছিলাম, যেটা নিয়ে শফিকুল্লাহ এবং রোজিনা বললো যে ওই যা কবরে জায়গা পাওয়ার বিষয়টা, অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি যে কবরে মাটি দেওয়ার লোক পাবে তো, কারণ মির্জাপুর হিসাবে মানুষ এদেরকে দেখবে। এই কারণে আমি কথাটা বলেছি যে রোজিনা এবং শফিকুল্লাহ এই দুজনকেই দেখেছি আমরা সংখ্যালঘু বলে কেস দেওয়া হলো। একটা সংখ্যালঘু মেয়ে কাজ করছে, আজকে কেস দিয়ে দিল। শফিকুল্লাহ বলে একটা সংখ্যালঘু মুসলিমদের নিয়ে উনি কিছু ভাবছিলেন, তাহলে ওনারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করেন এবং মুসলিম সংখ্যালঘু এই কথাগুলো বলেন, কিন্তু মুসলমানরা সংখ্যালঘুরা অত্যাচারিত হলে, নির্যাতিত হলে, গেরুয়া জঙ্গিরা যখন আক্রমণ করে তখন ওনারা মুখ বন্ধ রাখেন, ওনাদের মিডিয়াতে কোনো খবর পায় না। সেই জায়গা থেকেই আমি এই কথাটা বলেছিলাম। বেশ, আমি 30 সেকেন্ড সময় দেবো রোজিনাকে। রোজিনা, 30 সেকেন্ড সময় দেবো। আক্রান্ত হয়েছে বলে তুমি চুপ করে গেলে? সে সংখ্যালঘু নয়, এই শেখ ইমতাজ কার পাশে দাঁড়িয়েছো? এত বড় বড় কথা বলছো। সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় না, সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় না। ভাবি যে যদি মানে আমাদের ফ্যামিলি থেকে যদি সত্যি কেউ হিন্দু হতো, তুমি মানে আমাদের দাগিয়ে দিতে, আরএসএস একদম জোর করে দাগিয়ে দিতে। তুমি কে কবর আরএসএস করলে আরএসএস বলবে মানুষ, আরএসএস না করলে কে বলবে? কবিতা তো হিন্দু, কংগ্রেসটা তো হিন্দু, কংগ্রেসটা তো হিন্দু, ওনাকে তো আরএসএস বলে না। কেন সবাইকে আরএসএস বলতে হবে? যারা আরএসএস তাদেরকেই আরএসএস বলা হবে। আরএসএস হলে আরএসএস বলবে, আরএসএস না হলে আরএসএস বলে দেবে। আশ্চর্য। নিজেকে সাংবাদিক হিসেবে যখন গুণটা ধরবে তখন সাংবাদিকতার মতো করে ধরো। আমরা এবার দুজনকেই থামাচ্ছি।